আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। চালান করার সময় আমাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেমন চালানটা আমি কিভাবে করব, কোন প্রসেস করলে চালানটা যদি ড্রপ হয় তাহলে সে চালানটা যাতে আমি খুব সহজে রিকভার করতে পারি। এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু চালানটা করা উচিত। অনেকে আমরা কি করি, অটোমেটেড চালান সিস্টেমে এসে এখান থেকে বিভিন্ন পাসপোর্টের ফি, মূসকের ফি, আয়করের ফি, শুল্ক ফি এগুলো জমা দেওয়ার জন্য কিন্তু দেখা যায় সাধারণভাবে আমরা মোবাইল ব্যাংকিংটা এখান থেকে সিলেকশন করি। কিন্তু অনেকেই জানি না যে মোবাইল ব্যাংকিংটা সিলেকশন করলে যদি চালানটা কখনো ড্রপ হয় অথবা আপনি চালান করার পরে চালানটা জেনারেট না হতেই যদি আপনার বিদ্যুৎ চলে যায় বা পিসি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি চালানটা কিভাবে পাবেন। তখন কিন্তু আপনি একটা রিস্কের ভিতরে থাকেন যে আসলে চালানটা যেহেতু জেনারেট হয়নি, মোবাইল থেকেও যদি টাকা কেটে নেয় সেক্ষেত্রে একটা বিপদে কিন্তু পড়ে যাবেন। তো এটার পাশে আপনারা দেখতে পারবেন যে ইন্টারনেট ব্যাংকিং নামে একটা অপশন আছে। সো ইন্টারনেট ব্যাংকিংয়ে যখন আপনি যাবেন, এখানে কিন্তু অনেকগুলো ব্যাংকের অপশন দেওয়া আছে। তো আমরা জানি যে চালান ডাউনলোড করতে গেলে অন্যান্য কোনো ব্যাংকের আলাদা করে কোনো ধরনের অপশন কিন্তু নাই যে সেখান থেকে আপনি চালানটা ডাউনলোড করবেন। শুধুমাত্র সোনালী ব্যাংকের একটা অপশন আছে, যে অপশন থেকে আপনি চালানটা বিভিন্ন ধরনের মাধ্যমে, বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারবেন। যেমন আপনি পেমেন্ট আইডির মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। আপনি যে মোবাইল নাম্বারটা এখানে ব্যবহার করবেন, সেই মোবাইল নাম্বারটা ব্যবহার করেও আপনি এখান থেকে চালান ডাউনলোড করতে পারবেন। কিন্তু অন্যান্য যে ব্যাংকিংগুলো আছে এগুলোর মাধ্যমে কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন না। এক্ষেত্রে আমি আপনাদেরকে বরাবরই রেকমেন্ড করি যে সোনালী ব্যাংকটা সিলেক্ট করেন। সোনালী ব্যাংক সিলেক্ট করার পরে হচ্ছে আপনি মোবাইল ব্যাংকিংয়ে জমা দেন। কিন্তু সেটা কিভাবে, সেই জিনিসটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। আমরা অনেকে কি করি, মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে এখান থেকে বিকাশ সিলেক্ট করি অথবা নগদ রকেট সিলেক্ট করে মোবাইল ব্যাংকিং এ টাকা জমা দিই। কিন্তু এই কাজটাই যদি আমি সোনালী ব্যাংকের মাধ্যমে করি তাহলে আমার সুবিধাটা কি? সোনালী ব্যাংকের মাধ্যমে যদি আমি করি তাহলে আমার সুবিধাটা হচ্ছে, যদি আমার চালানটা ড্রপ হয় তাহলে সেই চালানটা আমি খুব সহজেই রিকভার করতে পারবো, এবং সেটা কিভাবে রিকভার করব সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো প্রথমে দেখাচ্ছি যে ইন্টারনেট ব্যাংকিংটা ব্যবহার করে কিভাবে আমি এখান থেকে মোবাইল ব্যাংকিং আবারও সিলেকশন করব। আচ্ছা, ধরুন আমি উপরে সবগুলো অপশন আমি এখানে ফিল আপ করছি। ফিল আপ করার পরে হচ্ছে যখন আমি এখান থেকে পেমেন্ট সিস্টেমটা সিলেকশন করব, তখন আমি কি করব, ইন্টারনেট ব্যাংকিংয়ে যাব এবং সোনালী ব্যাংকটা সিলেক্ট করব। সোনালী ব্যাংক সিলেক্ট করার পরে হচ্ছে এখান থেকে সেভে ক্লিক করব। ওকে, এখান থেকে অনেক সময় এরর আসতে পারে, এটা হচ্ছে বিভিন্ন সময় সার্ভার প্রবলেম থাকে, সেই জন্য এরর আসতে পারে। আপনাকে ট্রাই করতে হবে। হ্যাঁ, ওকে, দেখুন যে ঢুকে গেছে। তো এখানে দেখুন যে সোনালী ব্যাংকে যে পেমেন্ট সিস্টেমটা এখানে আসছে, এখানে কিন্তু মোবাইল ব্যাংকিং এর একটা অপশন আছে। দেখুন, এই মোবাইল ব্যাংকিং অপশনটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন এখানে কিন্তু মোবাইল ব্যাংকিং অপশনগুলো আরো বেশি আছে। আপনি চাইলে এখানকার যে কোনো অপশন থেকে কিন্তু আপনি মোবাইল ব্যাংকিংটা সিলেকশন করতে পারেন। এছাড়াও আপনি সোনালী ব্যাংকের যদি কোনো অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্ট থেকে আপনি দিতে পারেন, ই ওয়ালেট থেকে দিতে পারেন, কার্ড থেকে দিতে পারেন, আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড যেটাই থাকুক না কেন দিতে পারেন। ইন্টারনেট ব্যাংকিং এ এসে এখান থেকে আরো কিছু ব্যাংক অ্যাড করা আছে, যেগুলো থেকে আপনি এখান থেকে দিতে পারেন। বিশেষ করে আমরা মোবাইল ব্যাংকিংটা যেহেতু সুবিধা বেশি হয়, সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে টাকা জমা দিয়ে, সো এভাবে করে হচ্ছে আপনি টাকাটা এখান থেকে পেমেন্ট করবেন। ধরুন আমি বিকাশে দিব, বিকাশটা সিলেক্ট করব, কনফার্ম দিব। আপনি বিকাশ থেকে করলে যেভাবে করে আপনার পেমেন্ট গেটওয়েটা আসতো, সেম সেভাবে এটা চলে আসবে। দেখুন এটা কিন্তু চলে আসছে। এখান থেকে টাকা পেমেন্ট করে দিবেন, কনফার্ম করবেন, পিন দিবেন, টাকা পেমেন্ট হয়ে যাবে। ধরুন বাই চান্স আপনার এখান থেকে টাকাটা কেটে নিল, কিন্তু আপনার চালানটা এখানে জেনারেট হলো না, চালানটা ফেল দেখলো। এখন আপনি চালানটা কিভাবে ডাউনলোড করবেন? নতুন একটা ট্যাব খুলবেন, এখানে লিখতে হবে sbl.com.bd। এটা লেখার পরে যখন সার্চ করবেন, সোনালী বিল পেমেন্ট সিস্টেমের ওয়েবসাইটটা কিন্তু এখানে পেয়ে যাবেন। যত ধরনের সোনালী ব্যাংকিং বিল পেমেন্ট আছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। তো এখানে আসার পরে আমি যেহেতু মূসকের ফি অথবা পাসপোর্টের ফি সেগুলো যদি আপনি জমা দেন, সেক্ষেত্রে আপনি গভর্নমেন্ট এই অপশনটাতে আসবেন। এই অপশনটাতে আসার পরে আপনি গভর্নমেন্ট চালানের অপশনটাতে চলে যাবেন, নিচের গভর্নমেন্ট চালান। আরেকটা অপশন এখানে আছে, যদি পুলিশ ক্লিয়ারেন্সের কারো ফেল্ড হয় তাহলে এখান থেকে পুলিশ ক্লিয়ারেন্সের এই অপশনটা আপনি পেয়ে যাবেন, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আমি গভর্নমেন্ট চালানে যাব। গভর্নমেন্ট চালানে গেলে দেখুন যে এখান থেকে কিন্তু ই চালান, এ চালান, এসপিজি ভাউচার তিনটা অপশন কিন্তু এখানে আছে। তো এখান থেকে কি করব, আমরা যেহেতু এ চালান করছি সেক্ষেত্রে প্রথমেই এ চালানটা সিলেক্ট করব। এরপরে আমরা এটা ডাউনলোড কিভাবে করব, চালান নাম্বার দিতে পারেন অথবা পেমেন্ট আইডি অথবা কন্ট্যাক্ট নাম্বার। যেহেতু আমরা চালানটা আমাদের হাতে পাইনি বা মোবাইল ফোনেও এসএমএস আসেনি, সেক্ষেত্রে আমাদের মনে আছে শুধুমাত্র কন্ট্যাক্ট নাম্বারটা, অর্থাৎ যে কন্ট্যাক্ট নাম্বারটা আমরা চালান করার সময় ব্যবহার করলাম, সেই কন্ট্যাক্ট নাম্বারটা এখানে ব্যবহার করব। এখানে ব্যবহার করার পরে নিচে একটা ক্যাপচা কোড পাবেন, এটা দেওয়ার পরে এখানে জাস্ট সার্চ করবেন।
তো এখানে দেওয়ার পরে যখন সার্চ করবেন তখন আপনি এই মোবাইল নাম্বারের অনুকূলে যতগুলো পেমেন্ট করছেন সবগুলো পেমেন্ট কিন্তু নিচে দেখতে পারবেন, এবং যদি আপনার চালানটা ড্রপ হয় সেই চালানটা আপনি এখানে দেখতে পারবেন, সেই চালানের অবস্থাটা কি আছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। যদি চালানটা পেন্ডিং থাকে তাহলে আপনার এখানে দেখাবে যে চালানটা পেন্ডিং আছে। সো কিছুক্ষণ ওয়েট করেন, আপনি ঘন্টাখানেক পরে আবার ট্রাই করেন, দেখবেন যে এই চালানটা কিন্তু এখানে পেয়ে যাবেন। যখন চালানটা এখানে জেনারেট হবে তখন কিন্তু চালানটা ডাউনলোড অবস্থায় এখানে দেখতে পারবেন। পরবর্তীতে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, তো এখান থেকে কিন্তু চালানটা পরবর্তীতে ডাউনলোড করতে পারবেন। তো এই সিস্টেমের মাধ্যমে যদি আপনি যে কোনো ধরনের চালান সোনালী পেমেন্ট সিস্টেমের মাধ্যমে করেন তাহলে কিন্তু খুব সহজেই চালানগুলো আপনি পেয়ে যাবেন, এবং কোনো চালান যদি আপনার রিজেক্ট হয় কিংবা ফেলড হয় অথবা পেন্ডিং থাকে সেই চালানগুলো পরবর্তীতে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিয়ে সাথে থাকবেন, আর যদি এখনো চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।